বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিটি কর্মী এবং নেতাকে জনগণের সেবক হিসেবে গড়ে তোলার জন্য শপথ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দলের প্রতিটি কর্মী এবং নেতাকে জনগণের সেবক হিসেবে গড়ে শপথ নিতে হবে। নিজ নিজ এলাকার সাধারণ মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে। এভাবেই নিজেদের মধ্যে রূপান্তর ঘটিয়ে সাধারণ মানুষের কাছে তাদের আস্থা এবং বিশ্বাসের প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প শেষে সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে তারেক রহমান প্রধান অতিথির বক্তৃতা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলীর বাঘবাড়ি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত চিকিৎসা ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে বিশেষ অতিথির বক্তৃতা করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। তার বক্তৃতায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রমকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান। জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে চিকিৎসা ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি ডাক্তার শাহ মোহাম্মদ শাহজাহান আলী এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান বক্তৃতা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষিতে উন্নয়নের জন্য দলের পক্ষ থেকে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি ডাক্তার শাহ মোহাম্মদ শাহজাহান আলী ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান বক্তৃতা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষিতে উন্নয়নের জন্য দলের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে বলেন, যদি ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাহলে এসব পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে, যার মাধ্যমে বাংলাদেশ একটি সুখী এবং সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বাঘবাড়ি শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে সকাল ১০টা থেকে বিশেষ চিকিৎসা ক্যাম্প শুরু হয়। সেখানে ১০ সেরা বিশেষজ্ঞ সহ অন্তত ১৫০ শতাধিক চিকিৎসক রোগী দেখেন। সাধারণ রোগীদের পাশাপাশি হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি সহ নানা জটিল রোগীদেরও চিকিৎসাপত্র এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। আয়োজকরা জানিয়েছেন, ওই ক্যাম্পের মাধ্যমে ৫,০০০ রোগীর চিকিৎসা প্রদানের পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত ৭,০০০ রোগীকে সেবা দেওয়া সম্ভব হয়েছে। দেখুন, এখানে আমরা যারা আজকে, আমি বলুন, আমার নেতাকর্মী যারা আছে, মঞ্চে যারা আছে, মঞ্চের বাইরে অনেক মানুষ উপস্থিত আছেন, যারা আমরা সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমরা রাজনীতি কার জন্য করি? আমরা রাজনীতি মানুষের জন্য করি, অর্থাৎ দেশ এবং দেশের মানুষের জন্য আমরা রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করি। দলের পক্ষ থেকে শিক্ষার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করি, নারীদের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করি, যারা বয়স্ক মানুষ তাদের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি, চিকিৎসার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি, ছাত্রছাত্রীদের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি, রাস্তাঘাট উন্নয়নের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি, কৃষকের ব্যাপারে বা কৃষির ব্যাপারে পরিকল্পনা, এরকম বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করি। এবং যখন একটি রাজনৈতিক দল সরকার গঠন করে, সরকারে যেতে সক্ষম হয় জনগণের সমর্থন নিয়ে, তারপরে পর্যায়ক্রমিকভাবে আমরা সেই পরিকল্পনাগুলোর কাজ বাস্তবায়ন করি। কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ, রাজনীতির পাশেও, রাজনীতিটাই তো মানুষের জন্য করা, সেই রাজনীতির পাশেও কিন্তু মানুষের কাজ করা যায়, মানুষের জন্য কাজ করা যায়। কারণ রাজনীতিও করি আমরা মানুষের জন্য, অর্থাৎ মানুষ কিন্তু মানুষের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসাবে, এবং সেই হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে, যেমন একজন মানুষ যার পক্ষে সম্ভব, সে যেরকম আরেকজন মানুষ যার পক্ষে সম্ভব নয় তাকে সাহায্য করা, সহযোগিতা করা, একইভাবে মানুষের দায়িত্ব হচ্ছে পৃথিবীর তাবৎ আল্লাহর সৃষ্টি সকল কিছুর প্রতি যত্ন নেওয়া। এবং এই সকল বিবেচনা বোধ থেকেই আজকে থেকে প্রায় ২৭ বছর আগে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। এবং তারপরে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমে কিভাবে কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে, আপনারা কিছুক্ষণ আগে যে ডকুমেন্টারিটা দেখানো হয়েছে তার ভিতরে আপনারা দেখেছেন।
আজকে জনগণের সেবক হিসাবে আমরা গড়ে তুলতে বদ্ধপরিকর হই। আমরা নিজেদেরকে জনগণের সেবক হিসাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করি। এটিই হোক আমাদের আগামী দিনের রাজনীতির শপথ, এটিই হোক আমাদের আগামী রাজনীতির পরিকল্পনা, এটিই হোক আমাদের আগামী রাজনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য। পরিশেষে আমি আবারও জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজকের এই অনুষ্ঠান আয়োজন যারা করেছেন তাদের প্রত্যেককে আমার পাশে উপস্থিত জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদুর রহমান আজকে এই পরিকল্পনার মাধ্যমে এই অনুষ্ঠানটি সফল করেছেন এবং যে পরামর্শ দিয়েছেন এবং মাঠে থেকে যে মানুষগুলো কাজ করেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের যে সকল সদস্যবৃন্দ কাজ করেছেন, আমার এই গ্রামবাসী, আমার দলের নেতা কর্মী, ছাত্রদল, যুবদল, বিএনপি সহ যারা কাজ করছেন প্রত্যেকটি মানুষকে, আমার বাড়ির আঙিনার যে সকল ভাইয়েরা কাজ করেছেন প্রত্যেকটি মানুষকে আবারও আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই ৭,০০০ মানুষের কাছে আজকে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য। পরিশেষে আমি আবারও চিকিৎসকবৃন্দ যারা ঢাকা থেকে কষ্ট করে এসে ৭,০০০ মানুষকে চিকিৎসা দিয়েছেন, তাদের পরামর্শ দিয়েছেন, তাদেরকেও আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুভকামনা রেখে আসুন, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে সেবা প্রদান। সেই প্রতিজ্ঞা রেখে, সেই শপথ রেখে, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমরা সকলে নিজ নিজ ক্ষেত্রে প্রচুর অবদান রাখতে পারি, এই সংকল্প নিয়ে গত ২৬টি বছর ধরে এগিয়ে চলেছে এই ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের প্রতিটি সদস্যের মানবতা, আত্মত্যাগ অকল্পনীয়। মানব সেবায় তারা ছুটে যায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এই নজির আমরা দেখেছি, যখন দেশে যে কোনো প্রয়োজনে তারা দেশবাসীর পাশে দাঁড়ায়। মানুষের জন্য মানুষ, এই বিশ্বাস নিয়েই তাদের দৃঢ় পথ চলা এই ২৬টি বছর। ২৬ বছরে স্বল্প সামর্থ্যে অথচ আকাশচুম্বী মানবিকতায় তারা বহু মানুষকে প্রতিষ্ঠিত করেছে। ভবিষ্যতে যে কোনো বিপদে দেশবাসীর পাশে থেকে তারা কাজ করে যাবে এই আশা করব, দৃষ্টান্ত স্থাপন করবে, ধারাবাহিকতা বজায় রাখবে। ইনশাআল্লাহ আগামীতে হয়তো পরিসর বৃদ্ধি করে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের মানবাধিকার উদাহরণ উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতীয়মান হবে। উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।